সোনারপুরে সোনার দোকানে ছিনতাই। এবারও সেই বৈকুণ্ঠপুর এলাকাতেই, সোনারপুর থানা এলাকার বৈকুণ্ঠপুর বাগুইপাড়া এলাকার ঘটনা। দুর্গাপুজোর আগে এই বৈকুণ্ঠপুর এলাকাতেই একটি সোনার দোকানে ঘটনা ঘটে। ফের 3 মাসের মধ্যেই বৈকুণ্ঠপুর এলাকার বকুল জুয়েলার্সে সন্ধেবেলায় ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, সন্ধেবেলা দোকান খোলার পর আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার গয়না এবং নগদ টাকা ছিনতাই করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। আমি তোর লেবারটা থেকে জিজ্ঞাসা করলাম, চন্দন নাম ওর, কাজ করে যে লেবারটা, ওই লেবারটাকে জিজ্ঞাসা করলাম কি ভাই কি হয়েছে, বলে কি আমি ভেতরে কাজ করছিলাম আর ওই রাজু যার নাম, যার দোকানটা, ও এসে নাকি ধূপ দিচ্ছিল, ধূপ দেখাতে একজনে এসে বলল কি আংটি দেখা, আংটি দেখাতে নাকি তার মধ্যেই বললো কি মেশিন সাটিয়ে বললো কি সব জিনিস বার কর। এইটাই শুনি ওই লেবারটা যা বলল। কখন ঘটেছে ঘটনাটা? তাও এই কটারে, তখন 7টা মনে হয় বাজে। তখন এইটা হলে পরে সত্যি আমাদের ভয়ের মধ্যেই আমরা থাকবো কি করে। কি শুনেছেন আপনি? আমি তো শুনলাম বকুল জুয়েলার্সে নাকি কি বলে চুরি হয়েছে। চুরি হয়েছে কে বললো, বলে এই শুনে বৈকুণ্ঠপুর থেকে নাকি কাকে তুলে নিয়ে গেছে না কি করেছে, আমি তাই শুনি। আমি দেখি তাহলে লোকজন তো দেখতেই পাচ্ছি না, ফাঁকা। এখানে কি এরকম এর আগে চুরি চিন্তার ঘটনা ঘটেছে? না, এই মাঝে একবার ওই কোথায় হলো বারন্দে পাড়ায় নাকি হয়েছে একটা ডাকাতি। কতটা আতঙ্কিত আপনারা? সত্যি আতঙ্কিত। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ। দোকানের কর্ণধার রাজু রায়কে সোনারপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোনারপুর থানায় আইসি ও বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রবদন ঝা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। খতিয়ে দেখা হচ্ছে এই এলাকার সিসিটিভি ফুটেজ। বাইকে করে এই দুষ্কৃতীরা এসেছিলেন বলে জানা গিয়েছে। ঠিক একই কায়দাতে 3 মাস আগে বৈকুণ্ঠপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল। এই এলাকায় বারবার একাধিক ছিনতাই ও ডাকাতির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।